তো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সাপ্তাহিক আবহাওয়া নিয়ে চলে এসেছি। সাপ্তাহিক আবহাওয়া দেখি এবার আগামী সপ্তাহটা কিরকম যেতে পারে। আগস্ট মাসের শেষ সপ্তাহ 24শে আগস্ট থেকে 31শে আগস্ট কিরকম কি ঘটতে পারে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে। মেষ থেকে মীন রাশির কি ঘটতে পারে দেখো। মাথায় রেখো, এটা জেনারেল রিডিং। সবটা যে মিলবে তার কিন্তু গ্যারান্টি আমি দিতে পারি না। ওকে, সে ভগবান ছাড়া কেউই দিতে পারে না। তো সুতরাং সেখানে কিছুটা বুঝে নেবে তোমার পরিস্থিতি পরিপ্রেক্ষিতে কি তোমার জন্য মিলছে, কি তোমার জন্য মিলছে না। ওকে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করতে পারো। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো। এবার আমি দেখবো মেষ থেকে মীন রাশি কার জন্য কি ঘটতে পারে। লগ্ন রাশি চন্দ্র রাশি দুটোই দেখে নেবে, তাহলে কিছুটা মিল পেয়ে যাবে। ওকে, স্টার্ট করছি। ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नेश कुरुदेव सर्वकार्येषु सर्वदा। ওম গঙ্গানাপতে নমো নমঃ। বাহ। প্রথম ওভারঅল জেনারেল মেসেজ হচ্ছে সান কার্ড আর পেজ অফ কাপস। তোমার মনের ইচ্ছে কিন্তু পূরণ হবে, আনন্দ তোমার জীবনে আসতে চলেছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মেষ রাশির জন্য কি ঘটতে পারে। মেষ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ 24শে আগস্ট থেকে 31শে আগস্ট 2025 কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের তিনটে কার্ড নেব। হুইল অফ ফরচুন এসছে। হুইল অফ ফরচুন যেটা বলে তোমার জীবনে কিন্তু সময় বদলাতে শুরু করবে। ওকে, স্যাটার্ন এখন তোমার এনার্জিতে এসছে, চেঞ্জেস তো আসবে। তোমার কার্ড এটা হচ্ছে ফুল কার্ড। এখানে মেষ রাশি এনার্জি আছে, ফার্স্ট রাশি তোমাদের। তো ফুল কার্ড 0, মেষ রাশির কার্ড এটা। তো কোনো জায়গায় তুমি রিস্ক নেওয়ার চেষ্টা করছো, আহ কিছু না বুঝেই চলো স্টার্ট তো করি, এরকম একটা এনার্জি তোমার থাকবে। নতুন বিজনেস বা নতুন কাজ বা কোথাও বেড়াতে যাওয়া, কোথাও ট্রেকিং এ যাওয়া, সেইখানে তুমি প্ল্যানিং করছো যে এগোবো। ওকে, তো গো অ্যাহেড, ঈশ্বর তোমার সঙ্গে থাকবে। শরীর স্বাস্থ্যের দিকে যেটা বলছে সেটা কিন্তু 2 অফ ওয়ান্স, একটু টালমাটাল থাকবে, হাড়ে ব্যথা, কোমরে ব্যথা বা পায়ের কোনো একটা পায়ের লিম্বে ব্যথা থাকতে পারে, যে পায়ের যে হাড়গুলো হয় সেখানে ব্যথা থাকতে পারে। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু একদম মনোযোগ সহকারে পড়াশোনা করছো না। তো সুতরাং এখানে কিন্তু সময়ের খেয়াল রেখো, সময়ে যেখানে কাজে লাগানো উচিত সেখানে কিন্তু কাজে তোমাকে লাগাতে হবে। এখানে খুব সম্ভবত এটাও হতে পারে যে তোমার আর্থিক পরিস্থিতির জন্য হয়তো তুমি শিক্ষায় সেরকম ভাবে এগোতে পারছো না। যা তোমার প্রয়োজন সেটা তুমি কিনতে পারছো না, বা যেইভাবে তোমার এগোনো উচিত সেইভাবে তুমি ইনভেস্ট করতে পারছো না। এটাও একটা সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, আর এখানে যেটা দেখছি কর্মক্ষেত্রে ম্যানিফেস্ট করছো। কর্মক্ষেত্রে এখানে মিথুন রাশির এনার্জি এসছে। মিথুন রাশিতে এখন আহ এক সেকেন্ড, মিথুন রাশিতে এখন বৃহস্পতি আছে। বৃহস্পতি যেটা করে মিথুন রাশিতে এখন থার্ড হাউসে বৃহস্পতি, তোমার কিন্তু বাক সত্তাটা বেশ ভালো থাকবে, কিন্তু ইগোটাকে একটু সাবধানে রেখো। অহংকার বা অ্যাগ্রেসিভ কথাবার্তাকে একটু সাবধানে রেখো, তাহলেই তোমার কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, আর্থিক পরিস্থিতিতে কিন্তু তোমার যে পার্টনার তোমাকে কিন্তু বেশ সাহায্য করবে। তোমার ভালোবাসার সম্পর্কে পার্টনার হতে পারে, বা এখানে তোমার যদি তুমি পার্টনারশিপ বিজনেস করে থাকো তাহলে সেখানে তোমার পার্টনারও কিন্তু তোমাকে বেশ সাহায্য করবে আর্থিক পরিস্থিতিতে তোমার জন্য। ওকে, লাভ লাইফে দেখি কি ঘটতে পারে। ওকে, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, যারা সিঙ্গেল আছো তাদের জীবনে নতুন কেউ আসতে চলেছে। এখানে এস অফ পেন্টিকেল, জাজমেন্ট আর এখানে পেজ অফ সোর্স।
এইস অফ পেন্টিক্যাল, জাজমেন্ট, পেজ অফ সোর্স যেটা বলছে এখানে কিন্তু লাভ লাইফে তোমার জীবনে নতুন কেউ আসবে, তার খোঁজ খবর, তার সঙ্গে যোগাযোগ, তার সঙ্গে একটা তার তার সঙ্গে একটা সিদ্ধান্ত নেওয়ার তুমি চেষ্টা করবে তার সঙ্গে কথা বলার পর। ওকে, তো এই হচ্ছে গিয়ে মেষ রাশির এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে ফি স্ট্রাকচার জেনে অনলাইন পেমেন্ট করে টাইম বুক করে রিডিং নিয়ে নিতে পারো। ওকে, তো ফিরে আসছি পরবর্তী রাশি বৃষভ রাশিকে নিয়ে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও বৃষভ রাশির কি এনার্জি থাকতে পারে। বৃষভ রাশি সাধারণ জীবন, শরীর সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে বৃষ রাশি 24-এ। বৃষ রাশি এই যে আমাদের এনার্জি, কিং অফ পেন্টিকলস। বৃষ রাশি 24-এ আগস্ট থেকে 31শে আগস্ট 2025। বৃষ রাশি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর তোমাদের লগ্ন রাশি চন্দ্র রাশি উভয়টাই কিন্তু দেখে নেবে। ওকে, দেখি এবার সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে 3টে কার্ড নেব, 1 2 3। আচ্ছা, বৃষ রাশি তোমার প্রথম কার্ড এসছে ম্যাজিশিয়ান। তোমাকে কিন্তু ভীষণ ভাবে ম্যানিফেস্ট করতে হবে। তোমার সেকেন্ড হাউসে তোমার বৃহস্পতি আছে। তোমার যেরকম ভাবে তুমি মনের ভাবনা চিন্তা রাখবে সেইভাবে কিন্তু তুমি এগোতে পারবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি স্বাস্থ্যের দিকে, শরীর স্বাস্থ্যের দিকে যেটা দেখতে পাচ্ছি 6 অফ কাপস। তোমার পরিবারের ছোট যদি তোমার যদি সন্তান থাকে তাহলে সন্তানের শরীর স্বাস্থ্য দিকে খেয়াল রাখতে পারো, বা সিবলিংস তোমার ছোট ভাই বন্ধু, বন্ধু মানে ভাই বোন বা কোনো আহ, ছোট সদস্য বাড়ির, তাদের দিকে একটু খেয়াল রাখার প্রয়োজনীয়তা আছে। আমি এখানে এখানে খুব সম্ভবত তোমার যদি পোষ্যও থাকে তাহলে তাদের খেয়াল রাখারও চেষ্টা করো, তাদের শরীর একটু আহ ক্ষতি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর ওকে, শিক্ষাক্ষেত্রে কিন্তু ডেভিল এসছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু বা হ্যাঁ, শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো পরিস্থিতি নয়। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার মন কিন্তু বসছে না। তো সুতরাং এখানে কোনো একটা এডিকশন বা কোনো একটা হতে পারে, ভিডিও গেম খেলার এডিকশন হতে পারে, বাইরে খেলার এডিকশন, বন্ধু বান্ধবের। এখন সামনে পুজো আসছে, সুতরাং বাইরে দিকে মনটা যাবে, পড়াশোনার দিকে মনটা একটু কমই যাবে। এখানে কিন্তু সেটার থেকেও বেশি আমি দেখতে পাচ্ছি যে খুব সম্ভবত কোনো একটা খারাপ প্রবণতা তোমার আসছে, সেটা কিন্তু বর্জনীয়, সেটাকে বর্জন করার চেষ্টা করো। কর্মক্ষেত্রে কিং অফ পেন্টিকেলস এসছে। কর্মক্ষেত্রে আর্থিক উন্নতি আছে, কর্মক্ষেত্রে নতুন ইন্টারভিউ বা নতুন যদি কিছু কাজ করো প্রমোশন পেতে পারো, বা নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। এখানে কোনো একটা বসের আন্ডারে কাজ করবে, সে কিন্তু বেশ মানে প্রভাবশালী। হুম, আর আর্থিক পরিস্থিতিতেও আমি যা দেখতে পাচ্ছি তোমার কিন্তু নাম যশ খ্যাতি বা আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে খুব একটা খুব ভালো বলতে পারছি না, কারণ এখানে হ্যাংম্যান এসছে, 7 অফ ওয়ান্স এসছে, 6 অফ ওয়ান্স এসছে। খুব সম্ভবত এই সম্পর্কের জন্য কিন্তু তুমি লড়ছো, বা উভয় ক্ষেত্রের মধ্যে দুজনের মধ্যে কেউ একজন লড়ছে, কেউ একজন এটাকে প্রতিরোধ করছে। লাভ লাইফে কেউ ইন্টারেস্ট নিতে চাইছে কিন্তু একজন বলছে ডিলে করছে বা দেরি করছে। হতে পারে মীন রাশি, হতে পারে মেষ সিংহ ধনু। এখানে একে অপরের কাছে কিন্তু ধরা দিতে চাইছে না, এটা হতে পারে। আই নিড সাম ব্রেক, একটু আমি পজ করি। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি বৃষ রাশি তোমার লাভ লাইফে তুমি যদি এগিয়ে যেতেও চাও তাহলে তোমাকে কিন্তু একটু হলেও নিজের ভাবনা চিন্তাটাকে অন্য রকম করে তার কাছে পরিবেশন করতে হবে। তোমার ভালোবাসার মানুষের কাছে একটু অন্যরকম ভাবে কনস্ট্যান্টলি একটা জেদের বসে এগিয়েও না। ওকে, যে ফোন ধরছে না, কনস্ট্যান্ট ফোন করে দিলাম না,
ওটা না করে অন্য কিছু ভাবে তার কাছে এগোনোর চেষ্টা করো, বা অন্য রকম ভাবে পরিস্থিতিটাকে তুলে ধরার চেষ্টা করো। তো এই হচ্ছে গিয়ে বৃষরাশি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে ফি স্ট্রাকচার জেনে যেই রিডিংটা পছন্দ সেই ফিজে তুমি রিডিং নিতে পারো। অনলাইন পেমেন্ট করে তোমরা টাইম স্লট বুক করে রিডিং নিতে পারো। ফিরে আসছি পরের রাশি। ওকে, দেখি এবার আমাদের মিথুন রাশির জন্য কি করতে পারে। মিথুন রাশি কি ঘটতে পারে আগামী সপ্তাহটা, 24শে আগস্ট থেকে 31শে আগস্ট কেমন যেতে পারে দেখে নিন। মাথায় রেখো জেনারেল রিডিং, সবটুকু নাও মিলতে পারে, যতটুকু মিলবে ততটুকু রেখো, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। দেখি এবার কি ঘটতে পারে আমাদের মিথুন রাশির জীবনে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র। ও বাবা, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ কিরকম যেতে পারে। মিথুন রাশির জন্য 24শে আগস্ট থেকে 31শে আগস্ট 2025। যেটা বৃহস্পতি যেই ঘরে বসে সেই ঘরে কিন্তু ভীষণ, মানে সেই ঘরে কিন্তু কাজ করতে পারে না। যখন তোমার সেকেন্ড হাউসে যাবে তখন গিয়ে তোমায় বেশ ভালো ফলাফল দিতে পারে। সাধারণ জীবন, মিথুন রাশির শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের তিনটে ঘর। একটু তোমাকে কিন্তু আহ আর্থিকভাবে একটু মিতব্যয়ী হতে হবে। অল্প খরচায় কিভাবে চালানো যায় জীবনটা সেটা চেষ্টা করো। ওকে, ওভারঅল যেটা কি আছে, সাধারণ জীবনে কিন্তু বেশ আশাবাদী। স্টার কার্ড এসছে। নিজের জীবনের জন্য মনে হচ্ছে তোমার মনের মধ্যে একটা সিক্স সেন্স যেটা বলছে যে আমার জীবনে ভালো কিছু ঘটতেই হবে, ঘটবেই। সেইটা কিন্তু মনের মধ্যে একটা বদ্ধপরিকর আশা নিয়ে তুমি বসে আছো। কংগ্রেচুলেশন, সেরকম হবে। আচ্ছা, শরীর স্বাস্থ্য ব্যাপারটা কিন্তু ভালো দেখছি না। হতে পারে আর্টারিস, হার্টের আর্টারিস বলতে যারা বয়স্ক, এটা সবার জন্য বলবো না। হতে পারে তোমার যদি বয়স 40-এর ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে বলবো একটু ডাক্তার দেখিয়ে নাও। হ্যাঁ, হার্টের ব্লকেজ থাকার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর যদি একটু ইয়াং জেনারেশন হয়ে থাকো তাহলে বলবো বাড়ির বয়স্কদের একটু খেয়াল রেখো, পারলে একটা চেক আপ করি। ওকে, শরীর স্বাস্থ্যের পরে বলবো শিক্ষাক্ষেত্রে কিন্তু লড়ে যেতে হবে। 9 অফ ওয়ান্স এসছে, লড়ে যাওয়ার প্রয়োজনীয়তা আছে শিক্ষাক্ষেত্রে। তোমাকে যেটা দেখাচ্ছে যে শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার ফাইটিং মোডে এই সপ্তাহটা থাকতে হবে, যে প্রত্যেকটা কাজ তোমায় কমপ্লিট করতে হবে তোমার সময়ের মধ্যে। আর্থিক পরিস্থিতি, কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 7 অফ কাপস এখানে। 7 অফ কাপস যেটা বলছে তোমার সুযোগ কিন্তু আসছে, অল্প অল্প করে সুযোগ আসতে চলেছে। তো সুযোগটা বেশি থাকলে কি হয়, সুযোগটা কোনটা নেব সেটা নিয়ে একটা দ্বন্দ্ব থাকে। তো সেই জায়গা থেকে একটু মাথা ঠান্ডা করে ভাবনা চিন্তা করে কোন সুযোগটা তোমার কাজে লাগালো ভালো সেটা বুঝে দেখো। এখানে কাপস গুলো দেখো, কোন কাপটা তোমার প্রয়োজনীয় মনে হচ্ছে সেটা তুমি বলবে। এখানে একটার মধ্যে মিস্ট্রি বুঝেই যাচ্ছে না, একটার মধ্যে গয়নাগাটি নানা রকম জিনিস, একটার মধ্যে আছে বন্ধন, ভালোবাসার বন্ধন, একটার মধ্যে আছে সাপ, একটার মধ্যে আছে ইনটিউশন। নানা রকম জীবনের নানা রকম পরিস্থিতি এক একটার মধ্যে আছে। তো কনফিউজ হয়েও না, যেটা তোমার প্রয়োজন প্রায়োরিটি কোনটা সেটা বুঝে কাজ করো। আর্থিক পরিস্থিতিতে কিন্তু বেশ ভালো। এইসব পেন্টিকেলস নতুন কোনো সুযোগ আসতে চলেছে আর্থিক পরিস্থিতিতে। পয়সা যদি কিছু পাওনা থাকে তাই সেই পাওনা পয়সাও তুমি পেতে চলেছো। ঠিক আছে। আর লাভ লাইফ, থার্ড পার্টি সিচুয়েশন আছে।
লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে কিন্তু তৃতীয় ব্যক্তির আনাগোনা চলছে। এখানে হতে পারে বৃশ্চিক, মীন, কর্কট, তুলা, কুম্ভ, মিথুন, আর এখানে মকর রাশির একটা স্ট্রং এনার্জি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু তুমি ভীষণ দুশ্চিন্তা করছো যে তোমার পার্টনার তোমার দিকে ইমোশনাল হচ্ছে কি হচ্ছে না, বা তুমি হয়তো খুব ইমোশনাল আর দুশ্চিন্তা করছো যে সে তোমার দিকে এইরকম ব্যবহার কেন করছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে মিথুন রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে ফিস জেনে, যদি ফিস পছন্দ হয় তাহলে অবশ্যই টাইম বুক করে রিডিং নিন। ওকে, ভালো থেকো সবাই, ফিরে আসছি পরের রাশি। ওকে, এবার দেখবো মিথুন রাশির পর কর্কট রাশি। কর্কট রাশির বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর আজকে দেখবো 2025-এ 24শে আগস্ট থেকে 31শে আগস্টে কি ঘটতে পারে তোমার এই সপ্তাহটা। আগস্ট মাসের শেষ সপ্তাহ কি ঘটতে পারে দেখি। আমাদের গণেশ চতুর্থী শুরু হয়ে যাবে এই সপ্তাহে। তো দেখি এবার কর্কট রাশির 2025-এ 24শে আগস্ট থেকে 31শে আগস্ট কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ, কি ঘটতে পারে দেখুন। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফে 3টে কার্ড। দেখি এবার কর্কট রাশির জীবনে কি ঘটতে পারে। ভালোই তো দেখছি। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, সপ্তাহের প্রথম দিকটা বেশ ভালো যাবে, বেশ প্রাণোচ্ছল যাবে, উৎসাহ নিয়ে এগোবে। শরীর স্বাস্থ্য মোটামুটি চলনসই, কিন্তু বাড়ির কারোর একটু আহ সঙ্গে মতের অমিল হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। হুম, এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে কিন্তু চয়েস থাকবে। এখানে বলবো যে ভালোবাস ভালোবেসে পড়াশোনা আর পড়াশোনার পাশে ভালোবাসাকে রাখা একটু প্রবলেম। পড়াশোনাটাকে আগে মন দিয়ে করো, পরে ভালোবাসাটা ওকে, ভালোবাসতে গিয়ে পড়াশোনাটা একটু জ্বালাঞ্জলি দিয়ে ফেলো না, এখানে যা দেখতে পাচ্ছি। এই এরপরে দেখবো শিক্ষাক্ষেত্রে পরে কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ ওভার থিঙ্কিং, দুশ্চিন্তা তোমার চলছে। এখানে যা বুঝতে পারছি যে তোমার মানসিক একটা অস্থিরতা চলছে কাজের সিদ্ধান্ত নিয়ে। আল্লাহ কর্মক্ষেত্রের পরে আর্থিক পরিস্থিতিতেও কিন্তু কর্মক্ষেত্রে যেহেতু একটা বিপর্যয় বা একটা বিপর্যয় বলবো না, দুশ্চিন্তার কারণ আছে, দুশ্চিন্তার কারণে কিন্তু আর্থিক পরিস্থিতিতেও একটা অস্থিরতা শুরু হয়েছে। আমি একটু দেখবো কর্মক্ষেত্রে খুব সম্ভবত কারোর সঙ্গে একটা তর্ক বিতর্ক, অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। এখানে আর্থিক পরিস্থিতিতে 3 অফ সোর্স এসছে কেন। যেই টাকাটা পাওনা ছিল খুব সম্ভবত সেই টাকাটা হয়তো পাচ্ছ না, বা একটু দেরি হচ্ছে, বা আর্থিক পরিস্থিতিতে এখানে ঠিক আছে। আচ্ছা, বস বস যদি বোনাস দেওয়ার কথা বলে থাকে সেটা হয়তো দেরি করছে, বা হতে পারে নাও করে দিতে পারে। কাজের একটা ক্ষতির জন্য হতে পারে যে তোমাদের আর্থিক পরিস্থিতিতে একটু সম্ভাবনা আছে, চাপের সম্ভাবনা আছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি 2 অফ ওয়ান্স, 3 অফ ওয়ান্স, 5 অফ কাপস। কারোর অপেক্ষায় ভেবেছিলে সেই মানুষটা খুব সম্ভবত এই সপ্তাহে এসে যোগাযোগ করবে, সেটা হয়তো সম্ভব হচ্ছে। তো এই হচ্ছে গিয়ে রিডিং কর্কট রাশির জন্য। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক আমার জন্য পাঠিয়ে। ওকে, আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে প্লিজ জেনে অনলাইন পেমেন্ট করে প্রাইভেট রিডিং নিয়ে নিতে পারো। এবার দেখবো সিংহ রাশির জন্য। সিংহ রাশি কি ঘটতে পারে দেখি। 2025-এ 24শে আগস্ট থেকে 31শে আগস্ট
কিরকম যাবে সিংহ রাশি এখানে। প্লিজ আমাকে দেখাও 2025-এ 24শে আগস্ট থেকে 31শে আগস্ট কি ঘটতে পারে সিংহ রাশি। সাধারণ জীবনে, শরীর স্বাস্থ্যে, শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে 3টে টার্গেট, ঠিক 4টে কি ঘটতে পারে। ওকে, সিংহ রাশি মানসিক ভাবে একটু অস্থির রয়েছো, মনে ভীষণ ভাবে মুড সুইং হচ্ছে, এক পলকে মনে হচ্ছে ভালো, এক পলকে মনে হচ্ছে খারাপ। তো এখানে খুব সম্ভবত যে কৌশিকী অমাবস্যাটা গেছে তার একটা এফেক্ট তোমার মাসে সপ্তাহের মাঝ বরাবর পর্যন্ত চলতে পারে, একটা মুড সুইং চলতে পারে, ইমোশনাল হতে পারো বা একটু স্ট্রেস থাকতে পারে বা এখানে আহ একটু ডিপ্রেশন থাকতে পারে, কিছু একটা চিন্তা ভাবনা করছো, সেই চিন্তা ভাবনা হয়তো তোমাকে একটু ডাউন দ্য র্যাবিট হোল বলে না, বেশ দুঃখের একটা সুড়ঙ্গে নিয়ে যেতে পারে। তো শরীর স্বাস্থ্যের দিকে যেটা দেখতে পাচ্ছি, হুইল অফ ফরচুন বেশ মোটামুটি ভালো, যদি খারাপ থেকেও থাকে সেখান থেকেও উপশম হয়ে যাবে, সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারো। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 6 অফ ওয়ান্স ভালো, নাম হবে, তুমি যা পড়াশোনা করছো, যেইভাবে এগোচ্ছো তোমার কিন্তু রেজাল্ট মোটামুটি ভালো দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে নতুন কোনো মিটিং বা নতুন কোনো সিদ্ধান্ত হয়তো নিতে হচ্ছে বা কোনো রকম ভাবে পেপার ওয়ার্কস কিছু তোমাকে করতে হচ্ছে কর্মক্ষেত্রে, সেটা বেশ মনোযোগ সহকারে করতে হবে, নাহলে কিন্তু একটা বিপর্যয় আসতে পারে। ওকে, এবার দেখবো আর্থিক পরিস্থিতি। আর্থিক পরিস্থিতিতে দেখাও সিংহ রাশি কি ঘটতে পারে 24 তারিখ থেকে 31 তারিখে। আচ্ছা, আর্থিক পরিস্থিতিতে যেটা বুঝতে পারছি, কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজন কেউ তোমার কাছে সাহায্য পাওয়ার চেষ্টা করবে, বা হ্যাঁ সাহায্যের একটা আশা নিয়ে আসতে পারে। ওকে, যে দাদা কিছু খরচা আছে, একটু সাহায্য করবি, বা দিদি কিছু সাহায্য করতে পারবে কি, এইখানটা দিয়ে এই পরিস্থিতিতে আছি, এই সময়টা দিয়ে দাও, পরে আমি শোধ করবো, এরকম কিছু একটা ধারের পরিকল্পনা আমি দেখতে পাচ্ছি। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, সিংহ রাশি মীন রাশির সঙ্গে যদি যোগাযোগ থাকে, বা এখানে মীন রাশি স্ট্রং এসছে, মীন রাশি, তুলা, কুম্ভ, মিথুন বা বৃষভ, কন্যা, মকর, সিংহ, ধনু, সিংহ রাশি এখানে কিন্তু একটু মাথা ঠান্ডা রেখে কথা বলার চেষ্টা করবো। এখানে কিন্তু দুজনেই ভীষণ ভাবে রেগে কথা বলার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। রাগটাকে সম্বরণ করার চেষ্টা করো, তাহলে না হলে কিন্তু সিঙ্গেল থাকতে হবে। নিজের ইগোকে একটু হলেও কন্ট্রোল করার চেষ্টা করো, যে না আমি শান্ত হয়েই কথা বলবো, তার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করব। তারপরে যদি তখন মনে হয় যে না কথা বলাটা উচিত না, তাহলে বলবে একটু সময় নিই, আমি পরে কথা বলছি, চেষ্টা করবো। ওকে, তো সিংহ রাশি এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, শোনাই। ভালো থেকো। ফিরে আসছি পরের রাশি। ওকে বন্ধুরা, এবার দেখবো আমাদের কন্যা রাশির 2025-এ 24শে আগস্ট থেকে 31শে আগস্ট কেমন যেতে পারে। ওকে, কন্যা রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে। তোমরা তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে, তাহলে একটা ক্লিয়ার পিকচার। ওকে, তো দেখি এবার কন্যা রাশি 2025-এ 24শে আগস্ট থেকে 31শে আগস্ট কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। খুব সম্ভবত তোমার না ভীষণ টায়ার্ড লাগবে তোমাদের, বা একটু ভীষণ ভাবে লেজিনেসটা কাজে, হ্যাঁ ভীষণ লেজিনেস তোমাদেরকে ভীষণ ভাবে ঘিরে দেবে। সিংহ রাশি রিডিং শেষ করার পরেই মনে হচ্ছিল যেন আমার চোখটা জুড়িয়ে আসছে, আমার মনে হচ্ছে আমি
কোনো রকম খুলতে পারছি না, জল খেলাম তবুও এখনো আমার মনে হচ্ছে তন্দ্রার মধ্যে আছে। খুব সম্ভবত তোমাদের ভীষণভাবে টায়ার্ডনেসটা তোমাদেরকে কাজ করতে দেবে না। সাধারণ জীবনে থ্রি অফ পেন্টিকেলস সবার সহযোগিতায় তোমাকে এই সপ্তাহটা কাজ করতে হবে। সবাইকে তোমার সঙ্গে আহ, এগিয়ে এসে কাজ করতে হবে, বা তুমি যে তোমাকে এই সপ্তাহটা টিম ওয়ার্ক নিয়ে কাজ করতে হবে। শরীর স্বাস্থ্যে একটু অপেক্ষা করতে হবে। তোমার কোনো একটা ওষুধ বা কোনো একটা ট্রিটমেন্টের মাধ্যম দিয়ে যাচ্ছ, তো সেটাকে সেই ট্রিটমেন্টটা যাতে ফলীভূত হয় বা ট্রিটমেন্টটা যাতে কার্যকারী হয় তার জন্য একটু অপেক্ষা তোমাকে করতে হবে। স্টিল না আমি এখনো আমার মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। ও God! এরকম হচ্ছে কেন? আচ্ছা, শিক্ষাক্ষেত্রে দেখো, শিক্ষাক্ষেত্রে কিন্তু 5 অফ পেন্টিকেলস ভীষণ বড় লস হতে পারে। খুব সম্ভবত আমার মনে হচ্ছে লেজিনেসটা তোমাকে কিন্তু ভীষণ ভাবে ক্ষতি করতে পারে। ভীষণ ভাবে মনে হচ্ছে যেন টায়ার্ড, ঘুম পাচ্ছে, আলস্যটা ভীষণ ভাবে কষ্ট দিতে পারে। ইচ্ছে থাকলেও তুমি মানে ঠেলে নিজেকে উঠিয়ে কাজ করাতে পারছো না। কিছু একটা ঘটনা ঘটতে পারে, জানি বুঝতে পারছি না কেন। 12 হাউসে কি তোমার, না তো, 10 হাউসে আর 12 হাউসে হয়তো শুক্র আমি জানি না, বলতে পারছি না এখন, চার্ট দেখলে লাগবে বুঝতে। তো এখানে যেটা বুঝতে পারছি যে শিক্ষাক্ষেত্রে, এবারে কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ দুশ্চিন্তা হবে তোমার। ভীষণ ভাবে আহ হতে পারে যে কোনো একটা পরিস্থিতি শেষ হচ্ছে। এখানে 8 অফ সোর্স কেন এসছে? কন্যা রাশি, হ্যাঁ, কোনো একটা সুযোগ তোমার হাতছাড়া হতে পারে। 4 অফ কাপস, কোনো একটা সুযোগ তোমার হাতছাড়া হওয়াতে কিন্তু তোমার একটা দুশ্চিন্তা বা একটা পরিস্থিতি, একটা ব্রেকআপ বা পরিস্থিতির একটা উম, অস্থিরতা তোমাকে কিন্তু ঘিরে ধরবে। আর্থিক পরিস্থিতির জন্য এখানে দেখতে পাচ্ছি 8 অফ ওয়ান্স অনলাইন পেমেন্ট বা অনলাইনে কথাবার্তা বলে কোনো তোমার আর্থিক পরিস্থিতি সঠিক করার চেষ্টা করো। তোমার আর্থিক পরিস্থিতিতে অনলাইনে কিছু পেমেন্ট আসার সম্ভাবনা আছে, সেটাকে সঠিকভাবে চালনা করার চেষ্টা করবে। ওকে, দেখো, হুম, কেউ তোমাকে টাকা দেওয়ার চেষ্টা করবে কিন্তু অনলাইনে কিছু একটা ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, ঠিকঠাক পিন বা ঠিকঠাক করে তুমি অনলাইন পেমেন্টটা করার চেষ্টা করো। আর আর্থিক পরিস্থিতির পরে লাভ লাইফ যেটা দেখতে পাচ্ছি, 6 অফ পেন্টিকেলস, 10 অফ পেন্টিকেলস আর 9 অফ ওয়ান্স। এখানে কারোর একটা সহযোগিতার অভাব থাকবে, তোমার বা তোমার পার্টনারের সহযোগিতার অভাব থাকবে। 6 অফ পেন্টিকেলস সহযোগিতা, এখানে পারিবারিক সহযোগিতার অভাবও থাকতে পারে। এখানে এখানে 10 অফ পেন্টিকেলস আর 9 অফ ওয়ান্স, কেউ লড়ে যাচ্ছে আর কেউ হয়তো অবহেলা করছে, এরকম কিছু একটা দেখতে পাচ্ছি। কন্যা রাশি তোমাদের লাভ লাইফ। এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট ট্রেডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে ফিস অনলাইন পেমেন্ট করে তোমরা টাইম স্লট বুক করে রিডিং নিয়ে নিতে পারো। ওকে, তো ফিরে আসছি আহ আমাদের তুলা রাশি। ওকে, এবার দেখবো তুলা রাশি 24শে আগস্ট থেকে 31শে আগস্ট কিরকম যেতে পারে। এই আগামী সপ্তাহটা তুলা রাশির জীবনে কি কি ঘটতে পারে দেখি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, কি ঘটতে পারে তুলা রাশির জীবনে। ওকে, দেখি 24শে আগস্ট থেকে 31শে আগস্ট তুলা রাশির জীবনে কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে তিনটে।
ওকে, তুলে আসি। প্রথম যে কার্ড এসছে সাধারণ জীবনে, সেটা হচ্ছে 9 অফ ওয়ান্স। বেশ তোমাকে ফাইট করতে হতে পারে, বেশ তোমাকে লড়ে যেতে হবে, তোমাকে নিজের কাজটা নিজের মানে আহ, বেশ সাহস নিয়ে শক্তি নিয়ে এগিয়ে গিয়ে করে নিতে হবে। কেউ এই সপ্তাহটা তুমি কিন্তু কারোর সাহায্য পাবে না, এখানে যা দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। শরীর স্বাস্থ্য মানে 9 অফ পেন্টিকেলস, বেশ প্রাণোচ্ছল থাকবে। যা যাবতীয় তোমার মনে হচ্ছে তোমার নিজের জন্য প্রয়োজন, সেটা তুমি নিজের জন্য কিনবে। কে শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 3 অফ পেন্টিকেলস, বন্ধু বান্ধবের সাহায্য হয়তো পাবে, তোমাকে কিন্তু নিজের কাজটা বুঝে নিতে হবে, নিজের কাজটা করে নিতে হবে। এত ছোট করে হেল্প করে দিল, কিন্তু তোমাকে আগামী মানে যা পরিস্থিতি বা যা তোমার করণীয়, সেটাকে তোমার নিজেই করে নিতে হবে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে পরে কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজের সুযোগ বা নতুন কোনো অপরচুনিটি, নতুন কর্মক্ষেত্রে হতে পারে, বিজনেসে কোনো নতুন প্রজেক্ট, বা তোমরা যদি ফ্রিল্যান্সে থাকো তাহলে ওখানে তোমাদের নতুন ক্লায়েন্ট, বা এখানে উম কর্মক্ষেত্রে নতুন প্রজেক্ট বললামই হুম আসতে পারে। আর্থিক পরিস্থিতিতে বলবো, যারা আর কি সরকারি কর্মচারী আছো, তাদের কিন্তু ডিএ বা কোনো বোনাস হওয়ার সম্ভাবনা আছে। আর যারা বেসরকারি কর্মচারীরা আছো, যারা আর কি বড় ইনস্টিটিউশনে আছে, তাদের কিন্তু আর্থিক সমস্যা থাকবে না, তাদের আর্থিকভাবে সাহায্য তোমরা পেয়ে যাবে, অপেক্ষা করছিলে সেটা পেয়ে যাবে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, এখানে 7 অফ পেন্টিকেল, 7 অফ ওয়ান্স, 2 অফ পেন্টিকেল, খুব সম্ভবত দুটো তোমার অপশন আছে। একজন গার্ড করে রয়েছে নিজেকে, একজন প্রচন্ড সম্পর্কটাকে নিয়ে লড়ছে, একজন অপেক্ষা করছে সম্পর্কটা কবে তার কাছে আসবে, বা অপেক্ষা করছে তুমি কবে তার দিকে ইনভেস্টেড হবে, বা কবে তার দিকে লক্ষ্য দেবে, সুযোগের অপেক্ষায় রয়েছে সেই দুজন। ওকে, একজন মেষ সিংহ ধনু, একজন বৃষভ কন্যা মতো। Okay? তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে ফিস জেনে তোমরা ফ্রিজ অনলাইন পেমেন্ট করে রিডিং নিয়ে নিতে পারো। ফিরে আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কি ঘটতে পারে আগামী 24শে আগস্ট থেকে 31শে 2025। ওকে, এবার দেখবো বৃশ্চিক রাশি 24শে আগস্ট থেকে 31শে আগস্ট কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাকে গড, আচ্ছা, বৃশ্চিক রাশি 24শে আগস্ট থেকে 31শে আগস্ট কি হচ্ছে বলুন তো, হচ্ছেটা কি? আই ডোন্ট নো। বৃশ্চিক রাশির সাধারণ, আমার মনে হচ্ছে কার্ড চেঞ্জ করতে হবে। এক সেকেন্ড। ওকে বন্ধুরা, এবার দেখবো বৃশ্চিক রাশি কার্ড চেঞ্জ করতে হলো, ক্যান্ডেল আবার করে জ্বালাতে হলো। বৃশ্চিক রাশি ট্রান্সফরমেশন। বৃশ্চিক রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, 24শে আগস্ট থেকে 31শে আগস্ট, আগস্ট মাসের শেষ সপ্তাহটা কেমন যাবে দেখে নিই। মাথায় রেখো জেনারেল রিডিং, তাই তোমরা তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নিও। কিছুটা কিছুটা করে এই দিক থেকে ওদিক থেকে নিও। ওকে, দেখি এবার বৃশ্চিক রাশির কি ঘটতে পারে 24শে আগস্ট থেকে 31শে আগস্ট। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফে তিনটে, 1 2 3। আচ্ছা, হ্যাংম্যান। হ্যাংম্যান রিভার্স এসছে। হ্যাংম্যান রিভার্স বলতে কোনো একটা পরিস্থিতি যেটা স্থির ছিল, স্থগিত ছিল, সেই পরিস্থিতি চেঞ্জ হবে।
আচ্ছা, ফার্স্ট কার্ড এসছে তোমাদের নাইট অফ কাপস। বেশ উচ্ছ্বাস ও নিয়ে, বেশ একটা মনের মধ্যে প্রাণোচ্ছল উৎসাহ নিয়ে কিন্তু এই সপ্তাহটাকে শুরু করবো। নতুন কিছু ইচ্ছে তোমার আছে যেটা এই সপ্তাহের মধ্যে কমপ্লিট করবে, একটা প্ল্যানিং নিয়ে তুমি এগোচ্ছ। আচ্ছা, শরীর স্বাস্থ্য হুইল অফ ফরচুন মোটামুটি ভালো থাকবে। একটু মোটা হওয়ার সম্ভাবনা আছে, খাওয়া দাওয়াটা বেশ ভালো মতনই করছো, তো এটা হওয়ার সম্ভাবনা আছে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কিং অফ পেন্টিকলস, এখানে শিক্ষাক্ষেত্রে হয়তোবা তোমার কিছু স্কিল ট্রেনিং নিচ্ছ। স্কিল ট্রেনিং বলতে তোমার হতে পারে কিছু ভোকেশনাল ট্রেনিং, সেরকম কিছু নিচ্ছ যেটা আর কি তোমাকে পরবর্তীকালে আর্থিক উন্নতির সাহায্য করবে, এরকম কিছু একটা ট্রেনিং বা ট্রেনিং যেগুলো আর কি তোমার কর্মক্ষেত্রে তোমাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেরকম কোনো ট্রেনিং এর দিকে তুমি এগোচ্ছ। আচ্ছা, শিক্ষাক্ষেত্রের পরে কর্মক্ষেত্রে কিন্তু বিজনেস যদি করে থাকো তাহলে কিন্তু বেশ ভালো উন্নতির দিকে এগোচ্ছ। এখানে এমপ্রেস এসছে, যে কোনো কাজ করছো, হতে পারে সেটা তুমি বিউটিশিয়ানের কাজ বা এখানে কোনো বুটিকের কাজ বা ক্রিয়েটিভ কোনো কাজ বা কোনো রকম আর্টিস্টিক কাজ, সেগুলোতে কিন্তু বেশ ভালো উন্নতি তোমার হতে চলেছে। এইটা পেন্টিকেলস, যেরকম কাজ তুমি করবে সেরকম ভাবে কিন্তু উন্নতিও তোমার দিকে এগিয়ে আসছে। এইট অফ পেন্টিকেলস, খাটনিও আছে, আর্থিক উন্নতিও আছে। লাভ লাইফটা দেখে নিয়ে এবার। ওকে, আচ্ছা, সরি, এইট অফ পেন্টিকেলস না, এটা সেভেন অফ পেন্টিকেলস। সেভেন অফ পেন্টিকেলস যেটা আর কি তুমি যতটা ইনভেস্ট করবে, আমি সেইটাই বললাম, যতটা তুমি ইনভেস্ট করবে, যতটা তুমি খাটনি দেবে, ততটাই তুমি তুমি তোমার লাভ পেতে চলেছো। এবার আর্থিক উন্নতির পরে এটা তোমাদের লাভ লাইফে এস অফ ওয়ান্স, এইট অফ পেন্টিকেলস, আর এখানে এইট অফ সোর্স। কেউ তোমার দিকে এগিয়ে আসতে চাইছে, এই সম্পর্কে ইনভেস্ট করতে চাইছে। হতে পারে মেষ সিংহ ধনু বা বৃষভ কন্যা মকর বা তুলা কুম্ভ মকর। কেউ তোমার দিকে ইনভেস্ট করতে চাইছে কিন্তু ভীষণ দুশ্চিন্তা করছে। এই দুশ্চিন্তার কারণে কিন্তু এগিয়ে এসে সেই পদক্ষেপটা নিতে পারছে না। ফোর অফ সোর্স, ইয়েস, পেজ অফ সোর্স, এগিয়ে এসে যে কথাবার্তা বলা, যোগাযোগ করা, এইট অফ ওয়ান্স, সেইটা বলতে কিন্তু নিজেকেই নিজে সরিয়ে দিচ্ছে, সাবোটাজ করছে। তো সে কি এগিয়ে যাবে না পিছিয়েই যাবে? এইট অফ, এখানে এস অফ ওয়ান্স যেটা আসছে সেটা কি হবে? কোন রকম ভাবে যে পদক্ষেপটা নিতে চাইছে সেই পদক্ষেপ কি নিতে পারবে? এই 24শে আগস্ট থেকে 31শে আগস্ট বৃশ্চিক রাশির জন্য যে পদক্ষেপ নিতে চাইছে সেটি নিতে পারবে? দেখি কি আছে। কুইন অফ ওয়ান্স, আলটিমেটলি সে পদক্ষেপটা নেবে। দুশ্চিন্তা হয়তো করছে, কিন্তু সাহস করে আর ভরসা রেখে সে মানুষটা কিন্তু হঠাৎ করেই এগিয়ে আসবে। ওকে, পেজ অফ ওয়ান্স। ওকে, তো এই হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশির জন্য রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সঙ্গে থেকো। আমার হম সেটাই আমি ভাবছিলাম। ওকে, এবার দেখবো ধনুরাশির জন্য কি ঘটতে পারে। বৃশ্চিক রাশির পর ধনুরাশির জীবনে কি ঘটতে পারে 24শে আগস্ট থেকে 31শে আগস্ট 2025। আগস্ট মাসের শেষ সপ্তাহ, 24শে আগস্ট থেকে 31শে আগস্ট 2025 কিরকম যাবে জীবনের প্রত্যেকটা পরিস্থিতি দেখবো। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে দেখবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও ধনুরাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 1, 2, 3।
ও, এটা এত বিরক্ত করছে আমার। না, কোনো মতে এটা চালানো যাচ্ছে না, নতুনটাই চালাতে হয়। ওকে, কার্ড চেঞ্জ করতে হলো। তারপরে ধনুরাশির, বৃশ্চিক রাশিতে কার্ড চেঞ্জ করলাম, ধনু রাশিতে ক্যান্ডেল চেঞ্জ করলাম। তো এই যে, শুরু করি এবার। ধনুরাশি, তোমাদের জীবনে প্রথম কার্ড এসছে স্টার কার্ড। স্টার কার্ড যেটা বলছে, তোমাদের কিন্তু বেশ আশাবাদী হয়ে তোমরা এগোচ্ছ, আশাবাদী হয়ে তোমরা বুঝতে চেষ্টা করছো যে তোমরা বেশ একটু ইমোশনালও থাকবে, কিন্তু ইমোশনটা তুমি সবার কাছ থেকে লুকাবে। যেটা আমি দেখতে পাচ্ছি, তোমরা ভীষণ আবেগটাকে লুকিয়ে ব্যালেন্স করে চলার চেষ্টা করবে। ওকে, শরীর স্বাস্থ্য মোটামুটি খুব একটা ভালো না, ইমোশনালি ভীষণ ভাবে বিপর্যস্ত হয়ে রয়েছে, অন্য কারোর দিকে চিন্তাও করছো না, চাকাতেও চেষ্টা করছো না, তুমি নিজেকে আগে সামলানোর চেষ্টা করছো। ওকে, তারপরে এখানে দেখবো শিক্ষাক্ষেত্র, শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ ভালো ফলাফল এখানে। 9 অফ কাপস এসছে, যা তুমি মন চেয়েছিল বা যা তুমি আশা করেছিলে সেরকম রেজাল্ট তুমি করতে পারছো, বা যেরকম ভাবে এগোনোর চেষ্টা করছিলে সেইভাবে এগোচ্ছো। আচ্ছা, এবার কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ডেভিল এসছে। কর্মক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো পরিস্থিতি নয়। এখানে ডেভিল কেন এসছে সেটা একটু দেখে নেব। এখানে কারোর একটা লোভবশত কারোর একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, বা কেউ, হ্যাঁ, কর্মক্ষেত্রে কিন্তু একটা অ্যাবিউসিভ পরিস্থিতিতে তোমরা পড়তে পারো। মহিলারা, ধনু রাশির মহিলাদের বলবো একটু সাবধানতা অবলম্বন করবে কর্মক্ষেত্রে এখানে, বা কাজের সময় বা কাজের দিকে যাওয়ার সময় বা আসার সময় একটু সাবধানে এগোবে। এই সময়টা কিন্তু খুব একটা ভালো নয় কাজের যেতে আসতে, বা কাজের জায়গায় কোনো টেম্পটেশন বা কোনো একটা অ্যাবিউসিভ বিহেভিয়ার, কারোর কাছ থেকে কোনো অশালীনতার একটা আভাস আমি পাচ্ছি। কেউ হয়তো তোমার সঙ্গে অশালীন ব্যবহার করতে পারে। এটা শুধু যে মহিলাদের ক্ষেত্রে তা না, এটা পুরুষদের ক্ষেত্রেও হতে পারে। সেটা আহ, ব্যক্তি বিশেষে। ওকে, 6 অফ সোর্স, আর্থিক পরিস্থিতিতে হয়তো বা তোমাকে অস্থিরতা থেকে তোমাকে বের করবে, কিছুটা স্বস্তি দিতে পারে এই সপ্তাহটা। 6 অফ সোর্স কে ক্লারিফাই করো, আর্থিক পরিস্থিতিতে ধনুরাশি কি হতে পারে। কিছু টাকা পয়সা যেটা পাওনা ছিল, ছোটখাটো টাকা পয়সা তুমি হয়তো পেতে পারো, একটু দিলে হবে কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, লাভ লাইফে, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি ধনুরাশি, এখানে কিন্তু তোমার পার্টনার তোমার দিকে কিন্তু খুব একটা সৎ ব্যবহার রাখছে না। এখানে যেটা আমি বুঝতে পারছি, এখানে কিন্তু কোনো একটা ছলচাতুরি বা মিথ্যে ব্যভিচার আমাকে বলছে, মিথ্যে কিছু ঘটনা ঘটতে পারে। এখানে 7 অফ সোর্স কে ক্লারিফাই করো এঞ্জেলস। এখানে লাভ লাইফে 7 অফ সোর্স কেন এসছে ধনুরাশির জীবনে? হুম, বললাম না, 3 অফ পেন্টিকেলস, কুইন অফ, 9 অফ পেন্টিকেলস। এখানে তোমার পার্টনারের অপশনস আছে, অপশনস কিন্তু এক্সপ্লোর করছে। অন্য অপশন এক্সপ্লোর করা মানে অন্য কোনো মানুষের দিকে বা অন্য কোনো অপশনের দিকে যাওয়ার চেষ্টা করছে। ওকে ধনুরাশি, এই হচ্ছে গিয়ে তোমাদের আগামী সপ্তাহের এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অনলাইন পেমেন্ট করে ফি স্ট্রাকচার যেটা তোমাদের পছন্দ সেটা অনলাইন পেমেন্ট করে টাইম স্লট বুক করে রিডিং নিয়ে নিতে। এবার দেখবো মকর রাশিটা। প্লিজ আমাকে দেখাও মকর রাশির আগামী সপ্তাহ কিরকম যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, কি ঘটতে পারে মকর রাশি আগামী সপ্তাহ 24শে আগস্ট থেকে
31 আগস্ট 2025 আগামী সপ্তাহে কি ঘটতে পারে মকর রাশির জীবনে? মকর রাশির জীবনে কি ঘটতে পারে দেখি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে? ভালোবাসার সম্পর্কে এম্পারার হতে পারে কোনো বয়োজ্যেষ্ঠ কেউ কারোর জন্য একটু চিন্তা ভাবনা বা বা আচ্ছা, তোমার বাড়িতে যদি বয়স্ক কেউ থেকে থাকে তাহলে তার শারীরিক অসুস্থতা হওয়ার সম্ভাবনা আছে। হার্টের একটা চেক আপ করিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা আমি এখানে দেখতে পাচ্ছি। সাডেনলি হয়তো কারোর, আই এম সরি টু সে, বাট আগের থেকে আমরা সতর্ক করে দিচ্ছি মকর রাশি বাড়িতে যদি বয়োজ্যেষ্ঠ কেউ থাকে তাহলে একটু সতর্ক থাকো, তাদের হার্ট অ্যাটাক বা তাদের হার্ট ফেলিয়ার হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, হার্ট বা সেলিব্রেল কিছু একটা। ওকে, তো কেয়ারফুল। শরীর স্বাস্থ্য 2 অফ কাপস, খেয়াল রাখার চেষ্টা করবে, বাড়ির সবার খেয়াল রাখার চেষ্টা করবে। এখানে যা দেখতে পাচ্ছি সহমর্মিতা সহযোগিতা কিন্তু আগামী দিনে, আগামী সপ্তাহে পরিবারের মধ্যে রাখার চেষ্টা করো যাতে সবার ভালো হয়। ওকে, শিক্ষাক্ষেত্রে 6 অফ ওয়ান্স, শিক্ষাক্ষেত্রে কিন্তু নাম যশ খ্যাতি আছে। পরিবারের যেই শিক্ষা, মানে তোমার পরিবারে যদি তুমি শিক্ষা গ্রহণ না করো, তোমার ফ্যামিলিতে তোমার সন্তান আদি আছে তারা হয়তো শিক্ষা গ্রহণ করছে, ভাই বোনেরা আছে তারা, তাদের কিন্তু বেশ নাম যশ খ্যাতি হবে বা তারা কিন্তু বেশ ভালো ভাবে এগোবে, শিক্ষাক্ষেত্রে রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এবার কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 4 অফ সোর্স, প্লিজ প্ল্যান করে বেশ স্ট্র্যাটেজি করে এগোনোর পরিস্থিতি আছে যেটা আমি দেখতে পাচ্ছি মকর রাশির কর্মক্ষেত্রে। 4 অফ সোর্স কে ক্লারিফাই করো কি ঘটতে পারে 4 অফ সোর্স। কুইন অফ ওয়ান্স, টু অফ সোর্স, জাজমেন্ট। আচ্ছা, তুমি কোনো একটা সিদ্ধান্ত নিতে পারছো না কর্মক্ষেত্রে, সেটা তুমি হয়তো এইবার নিয়ে নিতে পারবে। আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো নয়। আচ্ছা, আমি কি ভুল করলাম? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্ম, আর্থিক পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয়। 5 অফ কাপস, কোনো একটা লস হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে কিন্তু বেশ চাপ থাকবে, লসের সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। লাভ লাইফে দেখি কি হচ্ছে। ওকে, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি 7 অফ পেন্টিকেলস, 6 অফ সোর্স আর 6 অফ কাপস। এখানে খুব সম্ভবত তুমি তোমার পাস্ট অতীতের কোনো বন্ধু বা অতীতের কোনো এক্স লাভারের দিকে যাওয়ার চেষ্টা করছো, এখানে ইনভেস্ট করার চেষ্টা করছো। এখানে একবার তবু ক্লিয়ারিফাই করবো মকর রাশির জন্য। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো মকর রাশির লাভ লাইফে 6 অফ কাপস, 6 অফ সোর্স, 7 অফ পেন্টিকেলস। আমি যা বলছি সেটাই, হ্যাঁ, তার প্রতি একটা আবেগ ভরা বা আবেগ কে ভরি, মানে ইমোশন ভর্তি একটা কাপ তাদের দিকে দিচ্ছ, বা হতে পারে মেসেজ করছো, বা তার প্রতি একটা আবেগপূর্ণ একটা ভালোবাসার একটা ভালোবাসা নিয়ে এগোনোর চেষ্টা করছো। আর কিছু বলবে মকর রাশি লাভ লাইফে কি ঘটছে? জাজমেন্ট, 4 অফ ওয়ান্স, হতে পারে তুমি তার দিকে একটা মানে সিদ্ধান্ত নিচ্ছ। 9 অফ কাপস, তুমি তোমার ইচ্ছে পূরণের জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। এক, ওকে, হতে পারে যে কুম্ভ রাশি, হতে পারে সে তুলা রাশি বা বৃষভ রাশি, তার দিকে এগিয়ে গিয়ে তাকে খুব মিস করছো। 5 অফ পেন্টিকলস, তাই জন্য তার দিকে একটা এগিয়ে গিয়ে স্টেপ নেওয়ার চেষ্টা করছো। ওকে, তো এই হচ্ছে গিয়ে মকর রাশির এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর প্রাইভেট ট্রেডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে ফি স্ট্রাকচার জেনে, যদি প্রাইভেট ট্রেডিং নেওয়ার ইচ্ছে থাকে তাহলে ফিস জেনে অনলাইন পেমেন্ট করে টাইম স্লট বুক করে রিডিং নিয়ে নিই। আগামী মাসে খুব সম্ভবত পুজোর সময় রিডিং বন্ধ থাকবে, তাই জন্যই বলছি।
যাদের খুব দরকার আর্জেন্ট তারা কিন্তু এই মধ্যে রিডিং করিয়ে নিন। এবার দেখবো কুম্ভ রাশি আগামী সপ্তাহ কেমন যেতে পারে। কুম্ভ রাশির আগামী সপ্তাহ কিরকম যেতে পারে 24শে আগস্ট থেকে 31শে আগস্ট 2025 কুম্ভ রাশি কেমন যাবে দেখাও এঞ্জেল। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে 24শে আগস্ট থেকে 31শে আগস্ট। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ ওকে ফাইন। বটম অফ দ্য ডে কুম্ভ রাশি তোমাদের এনার্জি এখানে এসছে কুইন অফ সোর্ডস। ওয়াও, এস অফ পেন্টিকলস দেখি এরকম এসছে। বাহ, রেজাল্ট তো বেশ ভালোই দেখছি। আচ্ছা, আলটিমেটলি বাবা, আচ্ছা ওকে। প্রথম কুম্ভ রাশি প্রথম কার্ড আছে এস অফ পেন্টিকলস। মোটামুটি ভালো সপ্তাহটা যেতে পারে এখানে এনার্জি সেটা দেখতে পাচ্ছি। এখানে এস অফ পেন্টিকেল নতুন কাজ, নতুন সুযোগ, নতুন এনার্জি নিয়ে এগোচ্ছ। এখানে খুব সম্ভবত আর্থিকভাবে একটা নতুন সুযোগ তোমার জীবনে আসছে। সেটা ঈশ্বরের একটা দান বলতে পারো। ঈশ্বর তোমাকে একটা নতুন সুযোগ দিতে চলেছে, সেদিকে এগিয়ে চলো। ওকে, তুমি কোনো রিচুয়াল করছো সেই কারণে কিন্তু তোমার সেই সুযোগটা আসতে চলেছে। একটা রিচুয়াল আমি বলে দিই, জানি না আমি কুম্ভ রাশির জন্যই কেন বলছি। আগামী 48 ঘন্টা মানে 25 থেকে 27শে আগস্ট একটা ভালো ধন যোগ আসছে। সেই সময়টা মা লক্ষ্মীকে বলে না কমল গাট্টে কা যে মালা, কমল গাটের মালা হচ্ছে পদ্ম ফুলের বীজের মালা, জপের মালা, পদ্ম ফুলের বীজের জপের মালা পুজো করে, ভালো করে পুজো করে এটা আগামী 25 থেকে 27 তারিখ হচ্ছে গিয়ে তোমাদের গণেশ চতুর্থী আছে। তো ওই সময়টার মধ্যে যদি তোমরা এটা মা লক্ষ্মীকে দান মানে পুজো করে অর্পণ করতে পারো, তাহলে কিন্তু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা বেশ বেড়ে যায়। আই ডোন্ট নো বাট এটা একটা রিচুয়াল আমি জানতাম, তোমাদেরকে শেয়ার করলাম। যদি ইচ্ছে করে তোমরা করতে পারো। আচ্ছা, শরীর স্বাস্থ্য মোটামুটি বেশ প্রাণোচ্ছল, বেশ উৎসাহ নিয়ে এগোচ্ছ। আমি কাজগুলো করতে গিয়েই বেশ বুঝতে পারছি যে এনার্জি বেশ আপরাইজ করেছে। আচ্ছা, শরীর স্বাস্থ্যের পরে দেখবো শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ দ্রুত তুমি নিজের পড়াশোনার দিকে এগোচ্ছ। অনলাইন কিছু তুমি ব্যাকআপ নিচ্ছ বা অনলাইন কিছু ডেটা কালেক্ট করছো। অনলাইনে তোমার যে সাবজেক্ট তুমি পড়ছো তার একটা চেষ্টা করছো যে অনলাইনে তার কি বলবো তার পরিপ্রেক্ষিতে কিছু খবরাখবর বা তার ইনফরমেশন পেতে। ওকে, আর্থিক পরিস্থিতিতে কিন্তু বেশ খাটনি আছে। এইট অফ পেন্টিকলস আর্থিক পরিস্থিতিতে, সরি কর্মক্ষেত্রে কিন্তু বেশ খাটনি আছে। কাজের জায়গায় মনোযোগ সহকারে বেশ খাটছো তুমি, সেই সুবাদে কিন্তু আর্থিক উন্নতিও 6 অফ পেন্টিকল সেইভাবে তুমি টাকা পয়সা পেতে চলেছো। ওকে, তো ইন্টারেস্ট বেশ বাড়ছে সবার। তুমি এত মনোযোগ সহকারে কাজ করছো যে সবারই চোখে পড়ছে। তো একটু নিজের দিকে খেয়াল রেখো, পারলে একটা টাইগার আই যদি ব্রেসলেট থাকে টাইগার আইটা পরো, তাহলে একটু তোমার নজর দোষটা কম হবে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি কুইন অফ ওয়ান্স, নাইট অফ কাপস, এখানে ফুল কার্ড, এখানে চ্যারিয়ট। কেউ তোমার দিকে একটা রিস্ক নিয়ে এগোনোর চেষ্টা করবে। হতে পারে মেষ, সিংহ, ধনু বা বৃশ্চিক, মীন, কর্কট, বা এখানে মেষ রাশি বা কুম্ভ রাশি বা কর্কট রাশির কেউ তোমার দিকে এগিয়ে আসতে পারে। ওকে, তো সেই মানুষটা কিন্তু বেশ ইমোশনাল হয়ে তোমার দিকে, এখানে এনার্জি যেগুলো আছে সেগুলোর বাইরেও হতে পারে যে তোমার দিকে
কেউ তোমার আকর্ষণে এগিয়ে এসে তোমাকে একটা ভালোবাসার অফার দিতে পারে। চ্যারিয়েটটাকে দেখি একবার। চ্যারিয়েট আর দুটো মেজর আরকানা এসছে। ফুল, কে রিস্ক নিচ্ছে আর কেই বা আসছে, দুটো এনার্জি এসছে। ফুল আর চ্যারিয়েটকে ক্লারিফাই করো কুম্ভ রাশি লাভ লাইফে 24শে আগস্ট থেকে 31শে আগস্ট 2025। এই এম্পায়ার হতে পারে মেষ রাশি বা মকর রাশি। লাভ লাইফে হতে পারে সে কিন্তু বিবাহের একটা তোমাকে প্রস্তাব দিতে পারে, বা সিংহ রাশি হতে পারে। এখানে এস অফ ওয়ান্স, এখানে সিংহ রাশি হতে পারে বা তুলা কুম্ভ মিথুন হতে পারে। সে কিন্তু তোমার দিকে এগিয়ে এসে একটা প্রস্তাব দিতে পারে। তো এই হচ্ছে কি রিডিং আমাদের কুম্ভ রাশির জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর আগামী দিনে কি ঘটছে একটু আমায় জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আর যদি প্রাইভেট রিডিং নিতে হয়, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে কি স্ট্রাকচার জেনে তোমাদের যদি পছন্দ হয় তাহলে প্লিজ অনলাইন দিয়ে রিডিং নিন। ফিরে আসছি মীন রাশি। এবার দেখি মীন রাশির কি ঘটতে পারে 24শে আগস্ট থেকে 31শে আগস্ট, আগস্ট মাসের শেষ সপ্তাহ মীন রাশির জীবনে কি নিয়ে আসতে পারে। দেখি, প্লিজ আমাকে দেখো মীন রাশির কি ঘটতে পারে আগামী সপ্তাহ। প্লিজ আমাকে দেখো আগামী সপ্তাহে মীন রাশির জীবনে কি ঘটবে। আচ্ছা মীন রাশি এখানে চলে 24শে আগস্ট থেকে 31শে আগস্ট 2025 মীন রাশির কি ঘটতে পারে সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। মীন রাশি দেখি এবার কি ঘটছে তোমার জীবনে। আচ্ছা সাধারণ জীবনে কিন্তু আর্থিক পরিস্থিতির জন্য লড়ে যাচ্ছ। এখানে যেটা দেখতে পাচ্ছি কিং অফ পেন্টিকেল, সাধারণ জীবনে তুমি তোমার কর্মক্ষেত্রের জন্য লড়ছো, কর্মক্ষেত্রে স্টেবিলিটির জন্য লড়ছো। আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, তোমার আশা অনুরূপ উন্নতি হচ্ছে। বাড়ির কেউ যদি অসুস্থ থাকে সেখানেও আশা অনুরূপ উন্নতি হচ্ছে। শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট তুমি পাবে। হতে পারে বাড়ির কেউ যদি পড়াশোনা বা কোনো ভালো কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে থাকে তাহলে সেখানেও কিন্তু ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর কর্মক্ষেত্রে কিন্তু একটু চাপ আছে। 5 অফ পেন্টিকেলস এসছে, কাজের জায়গায় হতে পারে কোনো একটা কাজ যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। হতে পারে টার্গেট কমপ্লিট হয়নি বা কোনো রকমের কিছু ভুল হয়েছে, তো সেই জায়গা থেকে একটু হয়তো ক্ষতির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর্থিক পরিস্থিতিতে এখানে মুন কার্ড এসছে। মুন কার্ড কেন এসছে? মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছে আর্থিক পরিস্থিতিতে। যেই টাকা পাওনা ছিল সেটা পাবে। তোমার রিস্ক মনে হচ্ছে যে টাকা পাবো কি পাবো না, কিন্তু পাবে। হ্যাঁ পেতে চলেছে, অনলাইন সেই টাকা আসতে চলেছে। সেটা 8 অফ পেন্টিকলস তোমার কর্মক্ষেত্রে তোমার যে কাজের পাওনা সেটা পেতে চলেছে, পেয়ে যাবে। আচ্ছা লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি ডেভিল, নাইট অফ পেন্টিকেলস, ওয়ার্ল্ড কার্ড। কোনো একটা নেগেটিভ সাইকেল তোমার জীবনে শেষ হচ্ছে। যে আর কি তোমাকে ঝুলিয়ে রেখেছিল, আসবো 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 করে আসছিল না, বা মাঝে মাঝে দেখা দিচ্ছিল বা চেষ্টা করছিল এগিয়ে আসার, কিন্তু এটা একটা নেগেটিভিটি ছিল এই সম্পর্কটার মধ্যে। সেই সম্পর্ক কিন্তু এন্ড হচ্ছে, কমপ্লিট হচ্ছে। ওয়ার্ল্ড কার্ডকে ক্লারিফাই করো। কোনো একটা সাইকেলে সেখানে প্রচুর নেগেটিভিটি ছিল, ডেভিল কার্ড এসছে, সেখানে ভীষণ একটা কি বলবো অ্যাট্রাকশন ছিল, শুধু ফিজিক্যাল অ্যাট্রাকশনের জন্যই কিন্তু এই সম্পর্কটা বেঁচে ছিল। তো সেই জায়গা থেকে এই সম্পর্ক একটা সিদ্ধান্ত বা একটা চয়েস তুমি নিচ্ছ, আচ্ছা ইমোশনালি আর তুমি দিচ্ছ না এন্ডিং। এই সম্পর্কে তুমি
আলটিমেটলি শেষ তুমি করছো। কেননা এই মানুষটা ভীষণভাবে টক্সিসিটি ছিল, ভীষণভাবে কন্ট্রোলিং ছিল। তো সেই জায়গা থেকে কিন্তু তুমি এই সম্পর্ক শেষ করতে চাইছো। এখানে তুমি যেটা আশা করেছিলে সেরকম ভাবে স্টেবিলিটি এই সম্পর্কে ছিল না, কেননা সেই মানুষটা সেইভাবে তোমাকে ইন্টারেস্ট দেখাচ্ছিল না। তার কাছে হয়তো বা অপশন ছিল, সেই জন্য তোমার কাছে তোমাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিত। হতে পারে এখানে যেটা দেখতে পাচ্ছি সেই মানুষটা কিন্তু এস অফ কাপস, ডেথ কার্ড, নতুন কোথাও ইনভেস্ট করছে। ওকে, অপশনস ছিল তার। 7 অফ কাপস। তো এই হচ্ছে গিয়ে মীন রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে যেই ফিসটা তোমার পছন্দ সেটা পেমেন্ট করে রিডিং নিয়ে নিতে পারো। কেননা পুজোর সময় একটু রিডিং বন্ধ থাকে। ওকে, ভালো থেকো, বাই বাই।